আপত্তি থাকার তো কারো কথা নয়। আজ আমাদের কথায় অনেক জোর, আমাদের প্রস্তাবেও অনেক জোর হয়ে গেছে, কিন্তু 2 দিন আগে তো আমরা বালির ট্রাকও সরাইতে পারিনি, ময়লার ট্রাক সরাতে পারিনি। অতএব এই যখন মানসিক অবস্থা, তখন নির্বাচনের পরে আমরা এই বিপ্লবীদের, এই যোদ্ধাদের স্বীকৃতির জায়গা কোথায় রাখবো তা সহজেই বোঝা যায়। অতএব একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা এখানে, তাদের স্বীকৃতি দিতে হবে। আমাদের সমস্যা কোথায়? সম্ভবত আমরা এখন আর জনগণের উপরে নির্ভর করছি না, আমরা নির্ভর করছি অনেকেই প্রতিবেশীর দাদাদের দিকে। আমরা লক্ষ্য করেছি যে পতিত স্বৈরাচার যাদের উপরে ভর করে দীর্ঘ 17 বছর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এখন আমরা আবার কেউ মনে করছে তাদের করুণা ছাড়া এদেশে সরকার গঠন করা যাবে না বা টিকে থাকা যাবে না। সম্ভবত সেই জন্যেই সেই ফ্যাসিস্ট সরকার যাদেরকে গুরু মেনে চলেছিল, তাদের প্রতি এক ধরনের যে আনুগত্য, প্রচ্ছন্ন আনুগত্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই এদেশের যে মৌলিক আদর্শ, সেই ইসলাম মনে রাখতে হবে। এবং আমাদের এই দাবি খেলাফত মজলিসের দাবি নয়, মূলত জনগণের দাবি, ছাত্র জনতার দাবি, রাজপথের দাবি। রাজপথের এই 6 দফা দাবি অবিলম্বে মেনে নিন। একটি সুন্দর পরিবেশে যাতে আগামী সরকার আসতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করুন।